এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিম। এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের জন্য উস্তাদ বানিয়ে বানাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উস্তাদ। উম্মত দুই প্রকার আছে। এক প্রকার উম্মতরে কয় উম্মতে ইজাবত, আর এক প্রকার উম্মতরে কয় উম্মতে দাওয়াত। সমগ্র বিশ্ববাসীর প্রতি আল্লাহর রসুল ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। এই জন্য সমস্ত বিশ্ববাসী রসুলের উম্মতে দাওয়াত, দাওয়াতের উম্মত। আর এই দাওয়াত যারা গ্রহণ করে মুসলমান, তাদেরকে বলে উম্মতে ইজাবত। কাজেই রাসূল উম্মতের জন্য উস্তাদ, এর মানে হলো সমস্ত জগৎবাসীর জন্য রাসূল উস্তাদ। আল্লাহ আমাদের নবীকে সমস্ত জগৎবাসীর জন্য শিক্ষক হিসাবে পাঠাইছেন, উস্তাদ বানিয়ে পাঠাইছেন। এই প্রসঙ্গে নবীর উম্মত হিসাবে আমরা আরেকটা কথা আমাদের জন্য জেনে রাখা ভালো, সেটা হলো এই জগৎবাসীর উস্তাদ যিনি, তার শিক্ষাগত যোগ্যতা কত। এই মর্মে এক হাদিসে রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এর অর্থ হইল আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম এবং আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম। সমস্ত নবী রাসূলগণের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছে। এর মানে হইল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক। তার মতো এত বড় শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আল্লাহ জগতে আর দ্বিতীয় জন সৃষ্টি করেন নাই। আদম আলাইহিস সালামের যত এলেম ছিল, নূহ আলাইহিস সালামের যত এলেম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যত এলেম ছিল, মুসা আলাইহিস সালামের যত এলেম ছিল, ঈসা আলাইহিস সালামের যত এলেম ছিল, সমস্ত নবীগণের যত এলেম ছিল, সমস্ত জগৎবাসীর অতীতকালে সমস্ত জগৎবাসীর যত এলেম ছিল, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত সমস্ত জগৎবাসীর যত এলেম হবে, সকলের এলেমের সমান এলেম আল্লাহ একা আমাদের নবীকে দান করেছে। কাজেই তার মতো শিক্ষাগত যোগ্যতা জগতের আর দ্বিতীয় ব্যক্তির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে তার উম্মত বানাইয়া এত বড় একটা মহা যোগ্যতাশালী, শিক্ষাগত যোগ্যতাশালীর ছাত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল উম্মতের উস্তাদ হয়ে, জগৎবাসীর উস্তাদ হয়ে উম্মতকে শিক্ষা দান করেছেন। আমরা যারা রাসূলকে দেখার সুযোগ পাইনি, তার সাক্ষাতে যাওয়ার সুযোগ আমরা যারা পাইনি, আমরাও রাসূলের ছাত্র। আর যারা রাসূলের সাক্ষাৎ পেয়েছিলেন, তারাও রাসূলের ছাত্র। দুই দল ছাত্রের মধ্যে বেশ কম। তারা ছিলেন সরাসরি ছাত্র, আর আমরা হইলাম পরোক্ষ ছাত্র। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন, আর আমরাও রাসূলের শিক্ষাই গ্রহণ করেছি।
বলেন তো, আপনারা কেউ কলেমা শিখেন নাই? এই কলেমা তো রাসূলের শিক্ষা দেওয়া কলেমা। রাসূলের শিক্ষা দেওয়া কলেমা আপনি শিখেছেন, আপনিও রাসূলের ছাত্র, কিন্তু ডাইরেক্ট রাসূলের কাছে শিখেননি। মধ্যে কিছু কিছু লোকের মধ্যস্থতায় আমরাও রাসূলের ছাত্র। তো আমরা হইলাম পরোক্ষ ছাত্র, আর সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যক্ষ ছাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সরাসরি ছাত্রদেরকে দীর্ঘ 23 বৎসরে শিক্ষা দীক্ষা দান করেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক এই সমস্ত সাহাবায়ে কেরাম, যাদের সংখ্যা প্রায় ১.৫ লক্ষ, তাদেরকে আল্লাহ রসুল দীর্ঘ 23 বৎসরে একটি মাত্র কিতাব পড়াইছেন। এত বড় শিক্ষিত লোক, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, সাহাবায়ে কেরামদেরকে দীর্ঘ 23 বৎসরে একটি মাত্র কিতাব পড়াইছেন। একটি মাত্র কিতাব পড়াইলেন কেন? রাসূলের যুগে কি দুনিয়াতে আর কোনো বই পুস্তক, আর কোনো কিতাবাদি ছিল না? অনেক ছিল, অনেক। কিন্তু তিনি জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হয়ে তার সরাসরি ছাত্রদেরকে দীর্ঘ 23টি বৎসরে মাত্র একটি মাত্র কিতাব কোরআন শরীফ পড়াইছেন কেন? তার বিভিন্ন কারণ আছে। একটা কারণ হলো, রাসূল যে কোরআন শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, এই কোরআন শিক্ষাই হলো একমাত্র মানুষ গড়ার শিক্ষা। 2 নম্বর কারণ হলো, কোরআন শিক্ষা ছাড়া আর জগতে যত শিক্ষা আছে, ওইগুলি শিখার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো আসমানি কিতাবও নাজিল করতে হয় না। সেগুলি শিখার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রসুলও পাঠাতে হয় না। মানুষ নিজে নিজেই মেধা চর্চা করে, মাথা ঘামাইয়া নিজে নিজেই শিক্ষা নিতে পারে। যেমন ধরেন, পৃথিবীর মানুষ চন্দ্রে যাওয়ার ব্যবস্থা শিক্ষা, এটা মানুষ নিজে নিজেই মাথা ঘামাইয়া এই শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য পৃথিবীর মানুষ কিভাবে চন্দ্রে যেতে পারে, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ না কোনো নবী রসুল পাঠাইছেন, না কোনো আসমানি কিতাব নাজিল করেছেন। কিন্তু পৃথিবীর মানুষ কিভাবে জান্নাতে যেতে পারে, এই ব্যবস্থা সারা পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিতভাবেও এই ব্যবস্থা শিক্ষা করার কোনো উপায় নেই। আমি খুব সংক্ষেপে এবং সহজে আপনাদের বলতে চাই, আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন পৃথিবীর মানুষকে চন্দ্রে যাওয়া শিক্ষা দেওয়ার জন্য, না পৃথিবীর মানুষকে জান্নাতে যাওয়া শিক্ষা দেওয়ার জন্য? এই জান্নাতে যাওয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুল পাঠাইছেন, সমস্ত আসমানি কিতাব পাঠাইছেন। জান্নাতে যাওয়ার পথ মানুষ নিজে নিজে মাথা ঘামাইয়া শিখতে পারে না। চন্দ্রে যাওয়ার ব্যবস্থা মানুষ নিজে নিজে মাথা ঘামাইয়া শিখতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার পথ মানুষ নিজে নিজে মাথা ঘামাইয়া শিখতে পারে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বৎসরে তার ছাত্রদেরকে মাত্র একটি কিতাব কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার মধ্যে আছে জান্নাতে যাওয়ার পথ এর ব্যবস্থা শিক্ষা। এটা গেল 2 নম্বর কারণ। 23 বৎসরে রাসূল সাহাবাদেরকে একটি মাত্র কিতাব পড়ানির 1 নম্বর কারণ, এই কিতাব বা কোরআনের শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। 2 নম্বর কারণ, দুনিয়াতে আর যত শিক্ষা আছে, কোনো শিক্ষার দ্বারা মানুষ জান্নাতে যাইতে পারে না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষ জান্নাতে যাইতে পারে।
এই কারণে রাসূল সাহাবায়ে কেরামদেরকে এত দীর্ঘদিনে এই কোরআন শিক্ষা দিয়েছেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্য। 3 নম্বর কারণ, কোরআন শিক্ষা সারা জগতে আর যত শিক্ষা আছে এই শিক্ষাগুলির মধ্যে কোনো একটা শিক্ষাও জবাবদিহিতামূলক শিক্ষা নয়। অর্থাৎ আমি যদি অন্যায় করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি দুষ্কৃতি করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, জবরদখল করি, আমি যদি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই শিক্ষা একমাত্র কোরআনে ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই শিক্ষা আছে একমাত্র কোরআনে। কোরআনের শিক্ষা সারা দুনিয়াতে যত শিক্ষা আছে কোনো শিক্ষার মধ্যে এই কথাটা নাই জানি আমি অপরাধ করলে আল্লাহর কাছে কি জবাব দেব। দুনিয়াতে বহু অপরাধ বহু মানুষে করে সেই অপরাধকে হজম করে ফেলে, তার শাস্তির কোনো ব্যবস্থা দুনিয়াতে হয় না। অপরাধ করে দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে তারা কেউ ধরতেই পারে না, শাস্তি হইব কিভাবে, বিচার কিভাবে। এমত অবস্থায় যদি অন্তরে বিশ্বাস থাকে যে আমি অপরাধ করে সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে একমাত্র শেষ বিচারের ভয় তাকে সব রকমের অপরাধ থেকে বারণ করতে পারে। সব রকমের অন্যায়, সব রকমের অপরাধ থেকে একটা মানুষকে ফিরিয়ে রাখতে পারে একমাত্র শেষ বিচারের ভয়। আর শেষ বিচারের ভয় মানুষের অন্তরে ঢুকার মতো শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা।